শান্তি হবে। তো তার আগে কিন্তু ডাইরেক্ট রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পারবে না। যদি এই যে থিয়েটার কমান্ড আছে, সেই যদি মনে করেন ডাইরেক্ট রাষ্ট্রপতিকে মারতে যাবো, রাষ্ট্রপতির কাছে ডাইরেক্ট আমাদের হচ্ছে প্রধানত রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পরে হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথা শুনে রাষ্ট্রপতি কিন্তু কাজ করে, প্রধানমন্ত্রীর কথা শুনেই কিন্তু রাষ্ট্রপতি কাজ করবে, এটা আমাদের নিয়মে আছে। কিন্তু রাষ্ট্রপতি এবং এর প্রধানমন্ত্রীর নিচে কে আছে? প্রধানমন্ত্রীর নিচে আছে ডিফেন্স মিনিস্টার, মানে আমরা যা বলি আমরা প্রতিরক্ষা মন্ত্রী। তাহলে ডিফেন্স মিনিস্ট্রি, যেমন এখন বর্তমানে ডিফেন্স মিনিস্ট্রি হচ্ছে রাজনাথ সিং, এবং রাজনাথ সিং ডিফেন্সের ব্যাপারে পরিচালনা করবে। আমার ডিপার্টমেন্ট মানে ডিফেন্স মিনিস্ট্রি মানে কি, রাজনাথ সিং ডিপার্টমেন্টে বলে আমার ডিপার্টমেন্টে 10,000 কোটি টাকা লাগবে, প্রধানমন্ত্রীকে লোকসভায় বলবে এবং লোকসভায় বিল পাস করবে, বিল পাস করার পর সেনাদেরকে ভাগ করে দিবে। কিন্তু রাজনাথ সিং তো দিতে আসবে না, যে বাজেট পেশ হলো, যে বিল পাস হলো, সেনা বলবে যে, আর্মি বলবে আমি স্যালারি নেবো, নেভি বলবে আমি স্যালারি নেবো, এয়ারফোর্স বলবে আমি স্যালারি নেবো, ডাইরেক্ট কি দিতে আসবে? রাজনাথ সিং ডিফেন্স মিনিস্ট্রি দিতে আসবে না। তার জন্য আছে সিডিএস এর হচ্ছে মুখ্য কাজ হচ্ছে সবকে সালা দেওয়া, জ্ঞান দেওয়া। যেমন হচ্ছে রাষ্ট্রপতির মতন, রাষ্ট্রপতির কোনো বিশেষ ক্ষমতা নাই, কিন্তু রাষ্ট্রপতিকে পালন করতে হবে। কে কথা বলবে? হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেওয়া করাবে। ঠিক একই রকমই এখানে থিয়েটার কমান্ডোর দ্বারা সিডিএসকে করাবে। এবং থিয়েটার কমান্ডো বলবে যে, থিয়েটার কমান্ডো মানে কি বলবে? থিয়েটার কমান্ডো হচ্ছে কাজ কি? থিয়েটার কমান্ডোর কাজ হচ্ছে যখন কোনো একটা অপারেশন চলবে, তো যদি স্থলদৈতে অপারেশন করে চলবে, মানে কোনো একটা যুদ্ধ কাজ চলছে, অপারেশন বলছে ওকে, তাহলে তখন আর্মি তো থাকবেই, এবং আর্মির সঙ্গে সঙ্গে এয়ারফোর্সও কিন্তু ওকে যোগ হবে। তখন দুজনার মধ্যে যে কোনখানে দাঁড়ায় আছে ভারতীয় আর্মি, কোনখানে বম মারতে হবে, যে ফ্লাইটগুলো যাবে, যে ফ্লাইট বলছি এয়ারফোর্সে যে প্লেনগুলো যাবে, এয়ারক্রাফটগুলো যাবে, তো ওদেরকে তো মারতে হবে, লোকেশান দিতে হবে যে কোনখানে আছে ভারতীয় আর্মি, ভারতীয় নেভি কোনখানে আছে। তখন এই থিয়েটার কমান্ডো এইখান থেকে যে, আর আরেকটা কথা বলে দিচ্ছি, হচ্ছে আর্মির হচ্ছে হেড হচ্ছে জেনারেল, নেভির হেড হচ্ছে অ্যাডমিরাল, আর এয়ারফোর্সের হেডম্যান হচ্ছে মার্শাল, এরা হচ্ছে হেড। তো যখনই কোনো অপারেশন চলবে, তখনই এখানটায় অনেক রকমভাবে ভাগ থাকে, এরকম অনেক রকমভাবে ভাগ থাকে, ব্যাটালিয়ান থাকে, আর্মিতে ভাগ থাকে। তো কি করবে, যখনই এই মার্শাল আছে, মার্শাল থিয়েটার কমান্ডার সঙ্গে কন্ট্যাক্ট করবে যে আমি এখন আন্দামান নিকোবরের কাছে পৌঁছে গেছি। তখনই এই নিকোবর যখন আর্মিকে বলবে তোমরা কোন স্থানে আছো, বলে যে আমরা এই পাহাড়ের নিচে আছি, তখন এইখানটায় থিয়েটার কমান্ডার এখানে চলে যাবে যে এই পাহাড়ের নিচে আর্মি আছে, আর এই পারে শত্রুপক্ষ আছে। এয়ারফোর্স যখনই যাবে, কানেক্ট হলো এখান থেকে, এবার এয়ারফোর্স কিন্তু তখন উড়ে যাবে, এইখানটায় কিন্তু ওকে বম্বিং করতে শুরু করবে। এরকম নয় যে যদি কানেক্ট যদি না হয়, তো যেখানে মানুষ দেখবে, যেখানটায় সেনা দেখবে, সেখানটায় বম্বিং করতে লাগবে। তার জন্য কি করা হচ্ছে যে এইখানটা একটা মানে আপোষে কম্বিনেশন করবে, যে মেঝখানে একটা হেড থিয়েটার কমান্ডো কি করছে, তিনটার সঙ্গে কানেক্ট করছে যে কে কোনখানে আছে, বলবে যে আমি জলে আছি এই জায়গাতে, আমি আকাশে উঠছি এই জায়গাতে, আমি স্থলবাহিনীতে এখানে আছি। তাহলে এবং এইখানে আছে, এইখানে যেমন বম না পড়ে ওইখানে পড়ে, আমি বোঝানোর জন্য বলছি। তো এইখানটায় থিয়েটার কমান্ডো কি করে, সবের সঙ্গে কানেক্ট করে, যে জলবাহিনী, স্থলবাহিনী এবং হচ্ছে উড়ন্ত যেগুলো হচ্ছে এয়ারফোর্স, এই তিনটের সঙ্গে কানেক্ট করে কে? থিয়েটার কমান্ডো। আর সিডিএস হচ্ছে কি, সিডিএস একটা হচ্ছে চিফ ডিফেন্স স্টাফ। এ কী করে, যে এদেরকে জ্ঞান দেয়, সালা দেয়। কীরকম জ্ঞান দেয়, যে বলে যে ধরো বাজেট পার হলো 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকায়, 10,000 কোটি টাকার মধ্যে বলবে যে আর্মিকে দেবো 3,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, নেভিকে দেবো 4,000 কোটি টাকা, 7 হয়ে গেল। আর এয়ারফোর্সকে দেবো 3,000 কোটি টাকা। তোমরা নিজের স্যালারি, নিজের কি করতে হবে, কি কিনতে হবে তোমরা দেখে নাও। এবার যদি বলে না, আর্মি বলবে যে আমার একটা ফ্লাইটের দাম তো চলে আসছে, মানে একটা এয়ারক্রাফটের দাম দিয়ে চলে আসবে আমার 5,000 কোটি টাকা, তো আমাকে তার থেকে বেশি লাগবে। তখন যাবে আবার এয়ারফোর্সের মার্শাল যাবে, নিজে বলবে সিডিএসকে, যে বলবে যে আমার এত টাকাতে হবে না, আমাকে এত টাকা লাগবে। বলে ঠিক আছে, আমি মন্ত্রীর সাথে কথা বলছি। এবার সিডিএস করে যাবে, চিফ ডিফেন্সের সঙ্গে কথা বলবে যে বাজেট বাড়াও, আমার এই টাকাতে হয় না। এবার বাজেট চিফ ডিফেন্স কার সঙ্গে আলোচনা করবে? প্রধানমন্ত্রী আলোচনা করবে, হ্যাঁ ঠিক আছে এত লাগবে, ফাইনাল সিগনেচার করে দেবে প্রেসিডেন্ট, হ্যাঁ দিতে হবে। এরকম করে কিন্তু
আমাদের রাষ্ট্রপতিকে প্রধান করা হয়েছে। কিন্তু মনে রাখবে যে তিনও সেনার আন্ডারে হচ্ছে এরকম ডাইরেক্টলি কারোর সঙ্গে কম্বিনেশন হবে না। এরকম যদি মনে করে, এবার ধরো মনে করো যে এবার তুমি মনে করছো যে একটা উদাহরণ হিসেবে তোমাকে বলছি যে মনে করো যে তুমি আপসে মনে করো যে এখানটায় এখানে জেনারেল প্লাস অ্যাডমিরাল প্লাস হচ্ছে মার্শাল, এই তিনজনের যে মনে করে যে তিনজনে মিলে আমরা এদেরকে উড়িয়ে দেব, হবে না। কারণ এদের তিনজনের সঙ্গে কোনো কানেক্ট থাকে না। যে জেনারেল, অ্যাডমিরাল আর হেড মার্শাল, মানে আর্মির হেড হচ্ছে জেনারেল, নেভির হেড হচ্ছে অ্যাডমিরাল, আর হচ্ছে এয়ারফোর্সের হেড হচ্ছে মার্শাল। এই তিনজনের সঙ্গে কিন্তু কোনো প্লাস পজিটিভ কানেক্ট থাকে না এবং এদের সঙ্গে কোনো কথাবার্তা চলে না। তাহলে কি করে কথাবার্তা চলে? যে আর্মি জেনারেল আছে এর থিয়েটার কমান্ডারের সাথে কথা বলবে, যে অ্যাডমিরাল জেনারেল আছে এর থিয়েটার কমান্ডারের সাথে কথা বলবে, যে মার্শাল জেনারেল আছে, মার্শাল যে আছে সে হচ্ছে থিয়েটার কমান্ডারের সাথে কথা বলবে। এরকম লাগে যে ডাইরেক্ট একসঙ্গে কম্বিনেশন করে দেবে। তাহলে একই ব্যাপার হয়ে গেল। তাহলে ডাইরেক্ট যদি কম্বিনেশন করে তার তিনজনে মিটিং করবে যে চলো আমরা আনন্দমান নিকোবরে মিটিং করবো, 1+2+3 দেশের খুব অবনতি করছে, এই নেতা মন্ত্রীরা লুটপাট করলেছে, আমরা চলো সেনার তক্তাপলট করে দেবো, আমরা রাজ করবো। তো এরকম করে হবে না, এদের ডাইরেক্ট সে ভাগ করে দেওয়া আছে। তোমরা কখনোই কিন্তু এরকমভাবে কানেক্ট করতে পারো না, তিনজনের সঙ্গে কানেক্ট হবে না। তোমার যখনই কানেক্ট হবে তার জন্য সাহায্যে মাঝখানে আসবে থিয়েটার কমান্ডো। এই থিয়েটার কমান্ডো তখন এর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে, এর সঙ্গে থিয়েটার কমান্ডো কথা বলবে অ্যাডমিরালের সঙ্গে, থিয়েটার কমান্ডো কথা বলবে। যদি বলে এবার মনে করো যে মার্শাল কথা বলছে, মার্শাল বলছে যে এখানে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর। আমি বললাম এই মার্শাল 1 নম্বরে মার্শাল বলছে যে আর্মিরা কোথায় আছে, তখন এই থিয়েটার কমান্ডো জিজ্ঞাসা করবে কোথায় আছে মার্শাল? যে আনন্দমান নিকোবরের এই জলের দিকে আছে। তখন আবা বলবে, এখানে থিয়েটার কমান্ডো যে বলবে জলের দিকে আছে, এই বললে কোথায় আছে রে, এই জলের দিকে। আর ই তখন আবার মার্শালকে যে বলবে আর জলের দিকে এখানে আছে। ডাইরেক্টলি করবে না, তুমি বলো যে ডাইরেক্ট। এরকম না যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে পাবে না। তো প্রেসিডেন্ট পাওয়ার হচ্ছে এত, এর প্রেসিডেন্ট বলে প্রেসিডেন্টের ক্ষমতা এত দেওয়া হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট কার আদেশে কাজ করে? প্রধানমন্ত্রীর আদেশে কাজ করে। আমরা প্রেসিডেন্ট ক্ষমতা দেখলাম, এটা হচ্ছে প্রেসিডেন্ট ক্ষমতা। তাছাড়াও প্রেসিডেন্টের হচ্ছে রাজনৈতিক ক্ষমতা কি? 2 নম্বর দেখলাম রাজনৈতিক ক্ষমতা থাকে। রাজনৈতিক ক্ষমতা একটা হচ্ছে, যেটা রাজনৈতিক ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ পদ, যেটা হচ্ছে ইউপিএসসির দ্বারা, যে ইউপিএসসির দ্বারা পদ সিলেক্ট করা হয় ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ইন্ডিয়ান ফরেন সার্ভিস যেমন হচ্ছে যাকে বলি আমরা দূত বলি, বিদেশে রাজদূত হিসাবে কাজ করে। এটা কোথা থেকে হয়? ইউপিএসসি। ইউপিএসসি ইউপিএসসি পরীক্ষায় পাস করে যারা, তারা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। ধরো ফার্স্ট চয়েস কেউ রেখেছে AIS, তারপরে হচ্ছে IPS, তারপর হচ্ছে 3 নম্বরে রেখেছে IFS, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। তো ইন্ডিয়ান ফরেন সার্ভিস মানে কি? যে বিদেশে যখনই ধরো মনে করো যে রাজদূত, পাকিস্তানের রাজদূত হতে পারে, বাংলাদেশও হতে পারে, মায়ানমারও হতে পারে, থাইল্যান্ডও হতে পারে, ব্যাংকক মানে চায়নাও হতে পারে। তো যদি ইউপিএসসি পাস করলে, পাস করার পর সঙ্গে সঙ্গে যেতে পারবে না, তখন পাস যখন করবে তখনই পাস করার পর রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির দায়িত্ব থাকে, রাষ্ট্রপতি তখন ফাইনাল সিগনেচার করবে, পাসপোর্ট সব তৈরি করে দেবে, নিয়ে বিদেশে পাঠিয়ে দেবে রাষ্ট্রপতি। কোথায় পোস্টিং হচ্ছে? পাকিস্তানে। আর পাকিস্তানে ফরেন সার্ভিস থাকবে এবং পাকিস্তানের যেই স্থানটা থাকবে, ধরো পাকিস্তানের লাহোরে হলো ফরেন সার্ভিসের অফিস হলো, কিন্তু যেই লাহোরের যেই স্থানটায় অফিস হবে না, সেটা হচ্ছে ভারতীয় সীমানা যেরকম সেরকম এখানটায় যদি ভারতীয় কোনো একটা ব্যক্তি পাকিস্তানে কোনো কিছু চুরি করে ঢুকে গেছে, যদি ধরো মনে করো পাকিস্তানের কি বা আছে, ধরো এখানটায় ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিস, ওই এলাকাটা কিন্তু ভারতের এলাকার মতন গুরুত্বপূর্ণ, মানে যেখানটায় জয়েন করবে সেখানটায় ভারতীয় এলাকা হয়ে যাবে। এখানটায় কোনো ব্যক্তি মনে করো পাকিস্তান ঘুরতে গেছে, পাকিস্তান ঘুরতে যাই একটা কিছু চুরি করে নিয়েছেন, এখানে ওই অফিসের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এই অফিসের ভিতরে কোনো পাকিস্তানে আর্মিও ঢুকতে পারবে না, পুলিশও ঢুকতে পারবে না,
সাধারণ লোকও ঢুকতে পারবে না। ওইখানটায় ইন্ডিয়ায় যেরকম রুল চলে সেরকম চলবে। এবার যদি মনে করো ঠিক একই রকম পাকিস্তানেও ফরেন সার্ভিস আছে, পাকিস্তানের ফরেন সার্ভিস আছে মনে করো দিল্লিতে আছে, এবং পাকিস্তানের ফরেন সার্ভিস যেটা আছে রাজদূত আছে দিল্লি থেকে কোনো কিছু চলে আসছে, আমাদের কোনো সোনার জুয়েলারি থেকে বা কোনো আতঙ্কবাদী চলে আসছে, আতঙ্কবাদী এসে কাউকে মার্ডার করে কিন্তু এখানটায় ঢুকে গেছে ওদের মানে যে রাজদূত আছে এখানটায় ঢুকে গেছে ভিতরে। এবার আমাদের যে সেনা যে আর্মি যে বাহির করতে পারবে না। এখানটায় ইন্টারন্যাশনাল রুল আছে যে বিদেশের যে সমস্ত রাজদূত কাজ করে, যে এলাকায় কাজ করবে সেখানটা তার ইন্ডিয়ার মতন সে পরিচালনা করবে। ওইখানটায় যাবতীয় কাজকর্ম বাইরে লিক হবে না এবং ওইখানটায় কেউ প্রবেশ করতে পারবে না যেখানটায় কাজ করবে। একই রকম চায়নাতে আমাদের রাজদূত চায়নাতেও আছে, চায়নাতে যে স্থানটা আছে সেটা হচ্ছে ভারতীয় সীমানা মতন কাজ করে, ওইখানটায় চাইনিজ কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। ভারতীয় কোনো ব্যক্তি যায় যদি ওইখানটায় কোনো অপরাধ করে যদি ওখানটায় ঢুকে যায় যদি, তারপরেও কিন্তু বাহির করতে পারবে না। তারা রিকোয়েস্ট করতে পারে ফরেন সার্ভিসকে এবং তার ইচ্ছা হয় তো ওকে পাঠাতে পারে, না ইচ্ছা হলে কিন্তু পাঠাতে পারবে না। তো সমস্ত এবং কি বিদেশ থেকে যে সমস্ত রাজদূত ভারতে জয়েন করতে আসে তাদেরকেও কিন্তু এসে রাষ্ট্রপতির কাছে পারমিশন নিতে হয়, রাষ্ট্রপতি পারমিশন দেবে, রাষ্ট্রপতি পারমিশন পাওয়ার পর তুমি কাজ করতে, এবং সেখানটায় তোমাকে কেউ বিরক্ত করবে না। বুঝতে পারলাম। দ্বিতীয় এবং 3 নম্বর হচ্ছে যে সমস্ত আমাদের ইউনিভার্সিটি আছে, 3 নম্বর আর একটা 3 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি। যে সমস্ত আমাদের ইউনিভার্সিটি আছে সেন্ট্রালের সে হচ্ছে ভিজিটার বা চ্যান্সেলর, মানে দায়িত্ব ফাইনাল দায়িত্ব মানে কার হাতে আছে? রাষ্ট্রপতির হাতে। যে সমস্ত সেন্ট্রালের ইউনিভার্সিটি আছে যেমন হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, তুমি ওপেন করো তো সর্বপ্রথম দেখতে পাবে আমাদের রাষ্ট্রপতির ছবি। যে বানারসি, বিএইচইউ, সেন্ট্রালের যাবতীয় ইউনিভার্সিটি আছে তার হচ্ছে প্রধান কার্যকারিতা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। এই সমস্ত পাওয়ার কিন্তু রাষ্ট্রপতির কাছে থাকে। আমরা রাষ্ট্রপতি পাওয়ার আমরা 1 নম্বর চ্যাপ্টার দেখলাম, এরকম 2-3টে ক্লাস হবে রাষ্ট্রপতি নিয়ে, তখন রাষ্ট্রপতি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হবে। এরপরে আমরা ভিটো ক্ষমতা দেখব, তারপর রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা দেখব, নিয়ে কিন্তু রাষ্ট্রপতির পাওয়ার ক্ষমতা বাদ হয়। কিন্তু রাষ্ট্রপতি অনেক একটা বড় চ্যাপ্টার, রাষ্ট্রপতির অনেক ক্ষমতা, কিন্তু ক্ষমতা সীমিত, লিমিট এবং বাঁধা আছে। কার কাছে বাঁধা আছে? প্রধানমন্ত্রী ইশারাতেই কিন্তু কাজ করে, কিন্তু রাষ্ট্রপতিকে কাজ করতে হবে। বুঝতে পারলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।